হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারের কষ্ট সমস্ত কাজ আমাকে করতে হয়, এই জন্য আপনার জামাতা একটা বাদীর জন্য আমাকে পাঠিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফাতেমা শোনো, তুমি এই যে স্বামীর খেদমত করতেছ, সংসারের সমস্ত কাজ করতেছ, এই জন্য আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই। আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, তুমি স্বামীর যে খেদমত করতেছ, সমস্ত কথা মানতেছ এবং তুমি যে পর্দায় থাকো, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সর্দারনি বানায়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুইটা গুণের কারণে, একটা হলো পর্দা আর দুই নাম্বার হলো স্বামীর খেদমত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসেন সব সময় তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন, খুশি রাখতেন। কিন্তু আজকে তো আমরা দেখা যায় স্বামী বাহির থেকে আসলে আমাদের যে মহিলাগুলো আমরা আছি, দেখা যায় স্বামীর সাথে আমরা কথাই বলি না। কি কোন ঠিক না বেটি বলেন? অনেকেই ভালো ব্যবহার করি না, এর কারণে আমাদের স্বামী অসন্তুষ্ট হয়। তারা চাকরি করে আসে, ব্যবসা বাণিজ্য করে আসে, এসে একটু পানি চায়, দেখা যায় কিছু মহিলা আছি আমরা তাদের স্বামীর সাথে আমরা ঝগড়া করি, মুখে মুখে আমরা কথা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য হাদিসে, 7 শ্রেণীর মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। 7 শ্রেণীর মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। এক নাম্বার হলো আন্নাকা, এমন মহিলা যে মহিলা সর্বক্ষণ বাপের বাড়ির খোঁটা দেয় স্বামীর সাথে, যে আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসছি, ধন সম্পদ নিয়ে আসছি, যদি আমার বাবা আপনাকে টাকা পয়সা না দিত আপনি চলতেই পারতেন না। কি কোন ঠিক না বেটি বলেন? এরকম অনেক মহিলা আছে। আন্নাকা, এরকম কিছু মহিলা আছে বাপের বাড়ির খোঁটা দেয়, ভাইদের খোঁটা দেয়, তার ধন সম্পদের খোঁটা দেয়, স্বামীর সাথে খোঁটা দিয়ে কথা বলে। দুই নাম্বার হলো মান্নানা, এমন কিছু স্ত্রী আছে যে স্বামীর সাথে কথা বলে রাগান্বিত অবস্থায়, অথবা স্বামীর অবাধ্য, স্বামীর অনুমতি না নিয়েই সে কাজ করতে চায়, কাজ করে। আছে কি আছে না বলেন? স্বামীর অনুমতির কোনো প্রয়োজন হয় না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই নাম্বার, যে মহিলা স্বামীর অনুমতি না নিয়ে কাজ করবে, স্বামীর অনুমতি না নিয়েই যদি কোনো মহিলা তার মিসকিনকে ভিক্ষা দেয়, তারপরেও ভিক্ষা দেওয়াটাও জায়েজ হবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নানা, এক নাম্বার হলো ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা বাপের বাড়ির কথায় কথায় খোঁটা দেয়, আমার আব্বার ধন সম্পদ না হলে আপনি চলতে পারতেন না, যদি আমার বাবার টাকা না দিত আপনার চাকরি হতো না, এই যে খোঁটা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দেয়, এই মহিলা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর হলো মান্নানা, এমন কিছু মহিলা স্বামীর কথা তো মানেই না, সমস্ত কাজ করে স্বামীর অনুমতি না নিয়ে কাজ করতে যায়, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মহিলাও জান্নাতের গ্রামও পাবে না। তিন নম্বর হলো হান্নানা, এমন কিছু মহিলা আছে স্বামীর খেদমত করতে চায় না, স্বামী যখন দূর থেকে বাড়িতে আসে অথবা পেরেশান হয়ে বাড়িতে আসে, অথবা কিছু পানি চায় পেরেশানির জন্য, পেরেশানি দূর করার জন্য পানি চায়, তখন স্ত্রী বলে যাও যাও তোমার পানি তুমি নিয়ে খাও। এরকম মহিলা আছে কি আছে না বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার হান্নানা, এমন কিছু মহিলা আছে স্বামীর খেদমত বোঝেই না এবং স্বামীর খেদমত করতেও চায় না। চার নাম্বার হলো কান্নানা, এমন কিছু মহিলা আছে যে মহিলা বাপের বাড়ি খোঁটা দেয়, ভাইদের খোঁটা দেয়, কয় না না আমার বড় ভাই তোমাকে চাকরি না দিলে তোমার চাকরি হতো না। এই যে খোঁটা দিয়ে কথা বলে, স্বামীর মনে আঘাত দেয়, এই
এই সমস্ত মহিলা কখনই জান্নাতে প্রবেশ করতে করবে না। 4 নম্বর হলো হাদ্দাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদ্দাকা এমন মহিলা যে মহিলাগুলো স্বামী কোনো জিনিস পছন্দ করে বাড়িতে নিয়ে আসলে, স্বামী কত কষ্ট করে কাজ করে, অনেক আশা করে একটা কাপড় নিয়ে আসে, জামা নিয়ে আসে স্ত্রীর জন্য, স্বামী পছন্দ করে নিয়ে আসলো, কিন্তু স্ত্রী বলে না না, তুমি যে কাপড়টা নিয়ে আসছো কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টার দাম কম, তুমি আমার জন্য ভালো একটা দামি শাড়ি নিয়ে আসো। এই যে বলে 5 নাম্বার হাদ্দাকা, যে সমস্ত মহিলা স্বামীর পছন্দের জিনিস অপছন্দ করবে অথবা স্বামী আশা করে নিয়ে আসছে সেটা পছন্দ করে না, এই সমস্ত মহিলাও জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। 5 নাম্বার। আর 6 নাম্বার হলো বাররাকা। কয় বাররাকা কাকে বলা হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাররাকা এমন মহিলাকে বলা হয় যে মহিলা স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, এই সমস্ত মহিলাকে বাররাকা বলা হয়। স্বামী যখন কোনো কথা বলে, কথায় কথায় ঝগড়া করে, আসিকা আসরা বলেন, এমন কিছু মহিলা আছে স্বামী ভালো কথা বললেও ঝগড়া করতে চায়, এমন কিছু মহিলা আছে একটা জিনিস কম করলে সঙ্গে সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাররাকা এই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। 7 নাম্বার হলো সাদ্দাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ্দাকা কোন মহিলাকে বলা হয়? সাদ্দাকা এমন মহিলাকে বলা হয় যে মহিলা শুধু স্বামীর সাথে ঝগড়াই করে না এবং স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলে ফেলে। নাউযুবিল্লাহ। আছে কে আছে না বলেন? স্বামীর গায়ে হাত তোলে। যে সমস্ত মহিলা স্বামীর গায়ে হাত তুলবে, কথায় কথায় ঝগড়া করবে, বাপের বাড়ি খোঁটা দিবে এবং স্বামীকে কষ্টের উপর রাখবে, এই সমস্ত মহিলা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এজন্য আমরা যারা মাইকের শব্দ শুনতেছি, অবশ্যই আমরা স্বামীর খেদমত করব এবং ব্যভিচারে আমরা লিপ্ত হব না, স্বামীর অবাধ্য কোনো আমরা কাজ করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার আপনি বিচার করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তুমি তো জিনার মাধ্যমে তোমার পেটে সন্তান চলে আসছে। মহিলা বলল, হ্যাঁ আমার পেটে সন্তান চলে আসছে, অতএব আপনি আমাকে বিচার করে দিন যেন মৃত্যুর পরে আমার বিচারের সম্মুখীন না হতে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তো জিনা করছো, তোমার দোষ, কিন্তু তোমার যে পেটে সন্তান তার তো কোনো দোষ নাই, অতএব এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবা। এই মহিলা বাড়িতে চলে গেল। যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, এই মহিলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে, আমার সন্তান কোলে আছে, আপনি বিচার কাজ শুরু করে দেন যেন এই জিনার বিচার নিয়ে আমাকে আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মহিলা শোনো, যেহেতু এই সন্তান স্তনের দুধ খায়, সন্তান যখন তোমার দুধ ছাড়বে তখন তুমি আমার কাছে চলে আসবা। এই মহিলার চোখের পানি পড়ল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যদি আমি আল্লাহর কাছে জিনার গুনাহ নিয়ে চলে যাই তাহলে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যাও যাও, বাড়িতে চলে যাও, সন্তান যখন দুধ ছাড়বে, স্তনে দুধ খাওয়া বাদ দিবে, তখন তুমি আমার কাছে চলে আসো। এই মহিলা বাড়িতে চলে গেল। কত কষ্ট করে সন্তানকে বিভিন্ন প্রকার জিনিস খাওয়ানোর চেষ্টা করে, রুটি খাওয়ায়, এমনি এমনি জিনিস খাওয়ানোর চেষ্টা করে, দ্রুত খাওয়ানোর চেষ্টা করতেছে। যখন খাওয়া শিখলো, অথবা একটু একটু হাঁটে, এই মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। শুধু তাই নয়,
এই সন্তানের মুখে একটা রুটি দিয়ে শুকনা রুটি দিয়ে তাকে নিয়ে চলে আসলো। রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান দুধ খাওয়া বাদ দিয়েছে, এই সন্তান বাইরের জিনিস খাওয়া শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি বিচার করে দেন, হক লাগায়া দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান কোলে নিলেন, একজন সাহাবীকে দিয়ে দিলেন, যাও যাও তুমি লালন পালন করবা। এই মহিলাকে বলল, যাও তুমি এখানে যাও, একটা গর্ত খোদা হলো, গর্তের মধ্যে মহিলাকে দেওয়া হলো। আর সাহাবায়ে কেরাম চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করতেছে, হাত এইরকম ভাবে পাথর নিক্ষেপ করতেছেন। চতুর্পাশ থেকে যখন পাথর নিক্ষেপ করলো, শরীর থেকে রক্ত ফিকা বের হইতেছে। পাথর নিক্ষেপ করার সময় একজন সাহাবীর গায়ে একটু রক্তের একটা ফোঁটা লেগে গেল। সাহাবী বলল, কি আমার দুর্ভাগ্য, একজন জিনাকারী রক্ত আমার গায়ে লেগে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন। সাহাবীকে বললেন, সাহাবী তুমি কথা বলো না, তুমি কথা বলো, একজন পবিত্র মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবীরা শোনো, এই যে মহিলা এমন ভাবে তওবা করেছেন, জিনা করেছে, তিনি গুনাহ করেছেন শয়তানের ধোঁকায়, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য এমন ভাবে পাগল হয়ে গেছেন, এমন ভাবে তওবা করছেন, যদি তার তওবায় গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে এই তওবার কারণে সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাকে এমন ভাবে পছন্দ করছেন যে তিনি গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য এমন ভাবে পাগল হয়ে গেছেন যে আমি গুনাহ নিয়ে আমি মরতে চাই না। কিন্তু আজকে আমরা দেখা যায় অবাধে আমরা গুনাহ করতেছি, কি কোন ঠিক না বেটি বলেন? মোবাইলের মাধ্যমে এমনি এমনি জেনায় লিপ্ত হইতেছি, কত বিষয় নিয়ে আমরা গুনাহ করতেছি। একটু চিন্তা করলাম না যে মহান রব্বুল আলামিন এর সামনে আমাকে সাক্ষাৎ করতে হবে, দাঁড়াইতে হবে, তখন আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব, আমি কি নিয়ে আমি দাঁড়িয়ে যাব। এই জন্য এলাকার মা ও বোনেরা, যারা আমরা মাইকের শব্দ শুনতেছি, অবশ্যই আমরা পর্দার মধ্যে থাকব। আমরা যে এই যে নিজের চেহারাকে দেখানোর জন্য, নিজের চেহারাকে মানুষকে দেখানোর জন্য আমরা পাগল হই, অথবা সৌন্দর্য আমরা প্রকাশ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা তার চুল এবং চেহারা অন্য লোককে দেখাবে, তাকে আকৃষ্ট করার জন্য, তার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা চুল সাপে পরিণত হয়ে তাকে ধ্বংসন করবে। নাউযুবিল্লাহ। এজন্য যারা আমরা মাইকের শব্দ শুনতেছি, এলাকার মা ও বোনেরা, অবশ্যই আমরা স্বামীর খেদমত করব এবং পর্দায় থাকব। তার কারণ এই পর্দার কারণেই এবং স্বামীর খেদমত করার কারণেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একজন মেয়ে তার স্কুলে গেছে, বাড়ির থেকে এসে দেখে তার বাবার ঘরের দরজা বন্ধ করা। দেখে ঘরে নক করলেন, দরজা খুললো, খুলে দেখলেন তার বাবা মোবাইলের ভিতরে খারাপ ছবি দেখতেছে। নাউযুবিল্লাহ। যখন মহিলা দেখলো, মেয়েটা দেখলো তার বাবা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতেছে, এই মুহূর্তে মেয়েটা সঙ্গে সঙ্গে বেহুশ পড়ে গেলেন এবং চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি আমার আব্বাকে কত ভালো মনে করছিলাম, আমার আব্বাকে আমি এত ভালো মনে করি, কিন্তু না না, আমার বাবা যে মোবাইল দেখতেছে, খারাপ ছবি দেখতেছে, আমি এই চেহারার আমার আব্বাকে আমি দেখাবো না। এই মহিলা মেয়েটা ঘর থেকে দৌড়তে বের হলেন, অন্য রুমে ঢুকে বললেন, দরজা লাগিয়ে দিলেন। ছেলে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আর মেয়েটা বের হয় না, সকাল হয় দুপুর হয়, মেয়েটা বের হয় না।
মেয়েকে বের করার জন্য দরজা ভেঙে ঢুকে পড়লেন। দেখলো মেয়েটা দুনিয়াতে আর নাই। সকল মানুষ দেখতে আসলো, হায় হায়, একটা বাপের জন্য তার মেয়েটা দুনিয়া থেকে চলে গেল। যখন মেয়েটাকে দেখার জন্য সকলেই আসলো, তাকে দোয়ানো হলো, কবরে নামানো হলো। সকল মানুষ কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। হায় হায়, কত আল্লাহ বলা মেয়ে, ভালো একটা মেয়ে, যে মেয়ে বাপের অপকর্ম থেকে সহ্য করতে পারে না, যে মেয়ে বাপের গুনাহ থেকে সহ্য করতে পারে না, এমন একটা ভালো মেয়ে দুনিয়া থেকে চলে গেল। এই বলে সকলেই চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। কিন্তু কবরের মধ্যে কাজক কাহিনী। তার বাবা যখন কবরে নামছেন, কবর থেকে দেখতেছেন, সকল মানুষ দেখতেছেন, তার বাবা মিষ্টি মিষ্টি হাসতেছে। সকলেই আশ্চর্য হয়ে গেল, আমরা আপনার মেয়ের জন্য কাঁদতেছি, আপনি কেন হাসতেছেন? কিছুই বুঝলাম না। ও ভাই, আপনি কেন কাঁদতেছেন? কিছুই বুঝলাম না। মেয়ের বাবা বলল, শোনো, আমি এই জন্য হাসতেছি, আমার এই মেয়ে আমাকে এমন একটা শিক্ষা দিয়ে গেল, আমি আজকের থেকে তওবা করছি, কোনোদিন আর চোখের গুনাহ করব না। কান সুবহানাল্লাহ। মেয়ে আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যে আমি গুনাহে লিপ্ত হওয়ার কারণে আমার জন্য মেয়ে দুনিয়া থেকে চলে গেল, আমি তওবা করে ফেলছি, আজকের থেকে আর কোনোদিন চোখের গুনাহ আমি করব না। কান সুবহানাল্লাহ। এরকম ভাবে আমরা চোখের গুনাহ থেকে আমরা বাঁচি, আমার মেয়েদেরকে আমরা বাঁচাই, সন্তানদেরকে আমরা বাঁচাই, এবং আমার সন্তান, মেয়ে সন্তান, আমার স্ত্রী, যারা আমার পরিবারে আছে, সকলকে আমরা পর্দায় রাখার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ। একজন মহিলা, তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, যাওয়ার পরে এই মহিলার 3 জন সন্তান আছে। এই মহিলার যখন 3 জন সন্তান আছে, তার খাবারের কষ্ট হইতেছে, ত্রাণ নেওয়ার জন্য অন্য একটা এলাকায় চলে গেছে, কিছু ত্রাণ নিয়ে আসি, আমার সন্তানদের কষ্ট হইতেছে, এই ত্রাণ নেওয়ার জন্য অন্য এলাকায় চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে সকল মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই লাইনেও এই মহিলা দাঁড়িয়ে গেছে। যে ব্যক্তি ত্রাণ দিতে আছে, এই ব্যক্তি হলো অনেক বড় লোকের ছেলে, একজন ছেলে, অনেক ধন সম্পদওয়ালা একটা ছেলে। যখন ত্রাণ দিতেছে, সকলকে ত্রাণ দিতেছে, তিনি তাকিয়ে দেখলেন কয়েকজন লোকের পিছে একটা মহিলা দাঁড়ানো আছে, যে মহিলাকে আমি যুবতী থাকা অবস্থা আমি খারাপ প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওই সময় এই মহিলা রাজি হয় নাই। আমি তখন যুবক ছিলাম, আর এই মহিলাও কিছু যুবতী ছিল, এমন সুন্দরী মহিলা, তাকে আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু রাজি হয় নাই। আজকে আমার একটা সুযোগ যায়, এই সুযোগ বুঝে যখন মহিলা তার কাছে আসলো ত্রাণ নেওয়ার জন্য, তখন যুবকটা বলল, আমি তোমাকে ত্রাণ দিব, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমাকে যুবতী অবস্থায় যখন তুমি ছোট ছিলা, বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুমি রাজি হও নাই। আজকে তোমার স্বামী নাই, আমি তোমাকে ত্রাণ দিব, কিন্তু আমার সাথে তোমার অপকর্ম করতে হবে, খারাপ কাজ করতে হবে। যখন মহিলা শুনতে পেল, মহিলা বলল, না না, খোদার কসম, আমি 1 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আমি 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকবো, কিন্তু কোনোদিন গুনাহের দাগ লাগাবো না। তোমার ত্রাণ নেওয়ার কোনো আমার প্রয়োজন নাই। যখন সেখান থেকে চলে আসতেছে, সন্তানগুলো মাকে জড়িয়ে ধরল, মা তুমি এখান থেকে কেন চলে যাও? সকল লোক যখন ত্রাণ নিয়ে যায়, সকল বাবা মা ত্রাণ নিয়ে যায়, তুমি কেন ত্রাণ নাও না? ও মা, 3 দিন যাবৎ কোনো খানা খাই না, তুমি এই সর্দারের কাছ থেকে ত্রাণ নিয়ে যাও। মা বলল, না না, আমার কোনো ত্রাণের প্রয়োজন নাই। এই মহিলা সেখান থেকে চলে আসলো, সন্তানদেরকে নিয়ে চলে আসলো, সারাদিন ঘুরলো, কোনো ত্রাণ পাইল না, বাড়িতে চলে আসলো। যখন বাড়িতে চলে আসলো, তার আসার আগেই ওই যুবকটা চিন্তা করলো, যে মহিলা
গুনাহের জন্য ত্রাণ নেয় নাই, যে মহিলা গুনাহের প্রস্তাবে রাজি হয় নাই, আমি তাকে প্রস্তাব দিলাম কিন্তু রাজি হইল না, অবশ্যই এই মহিলা আল্লাহওয়ালা, আমি ত্রাণ না দিলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ত্রাণ দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহিলা সারাদিন ঘুরল, যখন সন্ধ্যা হয়ে গেল বাড়িতে আসলো, এসে দেখলো ঘরের মধ্যে কে যেন ত্রাণের স্থল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, একজন সর্দারের কাছে গিয়েছিলাম কিন্তু খারাপ প্রস্তাব দিল, ত্রাণ পাইলাম না, আমি সেখান থেকে চলে আসলাম, ত্রাণ না নিয়ে চলে আসলাম মাবুদ, কিন্তু তোমার কোন বান্দা যেন তোমার পক্ষ থেকে গোপনে গোপনে বাড়িতে ত্রাণ দিয়ে গেছে। ও রব্বুল আলামিন, যে বান্দা গোপনে ত্রাণ দিয়ে গেল কিন্তু কেউ জানলো না, ও রব্বুল আলামিন, আমি গোলাম তোমার কাছে দোয়া করলাম, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে তুমি তাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সেই যুবক শুধু জাহান্নামের আগুন থেকে নয়, দুনিয়ার মধ্যেও এই যুবক চুলার ভিতরে হাত দিয়ে আগুন জ্বালাইছে কিন্তু তার হাত পড়ছে না। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহওয়ালা মহিলার দোয়ার মাধ্যমে।